তো কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এনিমি ওয়ার্ল্ডে। আপনারা দেখতে চলেছেন ডেমন স্লেয়ারের ফার্স্ট সিজনের ২য় এপিসোডের ভিডিও। আমরা এখানে দেখব কিভাবে সে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় তার ডিমন বোনকে নিয়ে। আমরা প্রথমেই দেখছি সে একটি লোকের কাছে এসেছে ঘাস এবং বাঁশ কেনার জন্য। লোকটি তাকে ওইখানে ঘাস এবং বাঁশ পড়ে থাকা দেখে তাকে বলে নিয়ে যেতে। সে তার কাছে টাকা দিতে চায়, কিন্তু সে কোনো টাকা নিতে চায় না। তা সত্ত্বেও সে তাকে জোর করে তার কিছু পয়সা তার কাছে দিয়ে আসে। আর তার কাছ থেকে আসার সময় ঘাস এবং বাঁশ নিয়ে আসে। সে এসে দেখে তার বোন একটি গর্ত খুঁড়ে তার নিচে বসে আছে এবং তা দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, আমার বোন এখন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকতে শিখে গিয়েছে। সেগুলো বলে বোনের জন্য একটি টুকরি বানানোর জন্য বাঁশ এবং ঘাসের ব্যবহার করছিল। তারপরে সেই টুকরিটিকে নিয়ে বোনের গর্তের ভিতর যায় এবং সেখান থেকে তার বোনকে সে টুকরিতে এসে বসতে বলে। সেই টুকরিতে এসে বসতে পারে না, কারণ সে টুকরি থেকে অনেক বড় হয়। তাই তার ভাই তাকে বলে, তোমার পা এবং বুক একসাথে মিলিয়ে টুকরিতে বসতে বলে। আর তাকে বেঁধে টুকরিতে করে টুকরির মুখ বন্ধ করে তারা হাঁটা শুরু করে পাহাড়ের দিকে। তার মাঝ রাস্তায় একটি মহিলা এবং একটি শিশুর সাথে দেখা হয় তার। তারপরে সেই মহিলা তাদেরকে থাকতে বলে আজ রাতে তার কাছে। সে বলে, মাঝে মধ্যেই এখন পাহাড় থেকে অনেক লোক হারিয়ে যাচ্ছে, তোমরা আমার বাসায় থেকে যাও, তোমাদের যাওয়ার দরকার নেই। সে এই কথা শুনে কিন্তু তাও থাকতে চায় না, না থাকতে দেবে, সামনের দিকে চলা শুরু করে। সে মাঝ রাস্তায় এসে দেখে একটি বাড়ি। হঠাৎ করে তার নাকে রক্তের গন্ধ আসে। সে দেখে এক অবাক করা ঘটনা। ডিমন যেভাবে তার পরিবারকে মেরেছে, আরেকটি পরিবারকে সেভাবে আক্রমণ করেছে। আক্রমণের কারণে পরিবারের কেউ বেঁচে নেই। সে দেখে ডিমান মানুষ খাচ্ছে বসে বসে। সে এগুলো দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে ডিমেন তার দিকে তাকায়। তাকিয়ে দেখে কিভাবে কে আসলো তার এই খাবারে ব্যাঘাত ঘটাতে। সে বলে, এটা আমার এলাকা, তুমি এখানে এসেছো কেন? তানজিরও সেখানে ভয় পেয়ে যায়। তার বোন নেজুকো তো টিমান, সে মানুষ খাবার দেখছে এবং তার মুখ থেকে লালা বেরোচ্ছিল। সে অবস্থায় তানজিরও তাকে বাধা দিতে চায় যে কিভাবে মানুষগুলো খেয়ে ফেলছে। বাধা দেওয়ার কারণে ডিমন তার উপরে আক্রমণ করে বসে। আর এই আক্রমণের ফলে তাদের বাড়ি ভেঙে সে বাইরে পড়ে যায় এবং তাকে প্রতিহত করার জন্য তানজিরো তাকে একটি কুড়াল দিয়ে আঘাত করে। কুড়াল দিয়ে আঘাত করার ফলে তার গলায় গলা কেটে যায়, কিন্তু সে বলে, এই দাগ তো, এই কাটা অংশ তো আমার কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে, আমি তো আর মানুষ নই, আমি ডিমন। তারপর আবার তাকে আঘাত করতে যায়। তার বোন নেজুকো তাকে সেই ডিমনটিকে আঘাত করে এবং তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে এবং মাথাটি যেয়ে পড়ে একটি গাছের সাথে। তারপরেও সেই ডিমন তার গলা ধরিয়ে রাখে তানজিরোর, তাকে ছাড়ছে না। এক পর্যায়ে মাথাটি নিচে নামার পরেও কথা বলছিল, শব্দ আসছিল সেই মাথা থেকে, আওয়াজ হচ্ছিল। এগুলো দেখে ডিমনকে আবার ডিমন তার উপরে আবার চড়াও হয় এবং তাকে কামড়াতে আসে। সে ডিমনের মুখে কুড়াল দিয়ে আঘাত করে। এক পর্যায়ে কুড়াল দিয়ে সেই ডিমনের মুখে এক পর্যায়ে তখন তানজিরো সেই ডিমনটিকে মাথায় আঘাত করে এবং তাকে একটি গাছের সাথে আটকে দিয়ে চলে যায়। সে তার বোনকে খুঁজে পাচ্ছিল না। আর তার বোনকে খুঁজে না পাওয়ার কারণে সে এদিক ওদিক তাকাতে শুরু করলো। এক পর্যায়ে দেখলো ডিমন তার বোনকে আক্রমণ করে এবং সেই ডিমনকে নিয়ে পাহাড় থেকে একসাথে লাফ দেয়। তার বোন তার হাত ধরে ফেলে এবং তাকে নিয়ে উপরে চলে আসে। এখানে আসেন একজন ব্যক্তি, যে তাকে বলে যে তুমি কিভাবে একটি ডিমনকে মারবে এবং এই ডিমন থেকে
তোমার বোনকে রক্ষা করবে। সেগুলো বলে এবং সে কিমনটিকে মারতে বলে, কিন্তু দেখে তানজিরোর শরীর থেকে আবেগের আবেগ বা ভালোবাসার সুঘ্রাণ বেরিয়ে আসছিল। সেগুলো দেখে বলে, তার ডিমান্ডের জন্য এত ভালোবাসা, তার দ্বারা কিছু হবে না, সে কখনো যোদ্ধা হতে পারবে না। এই কথায় কথায় সকাল হয়ে আসে এবং ডিমান্ডটি মারা যায়। তারপরে সে দেখে তার বোনকে খুঁজে পাচ্ছে না। তার বোন সূর্যের আলোর ভয়ে একটি ঘরে লুকিয়ে পড়ে। আর সে দেখে ঘরের ভিতরে একটি তার সেই বানানো টুকরির ভেতরে তার বোন বসে আছে। তখন সে দেখে সেই লোকটি একটি ৩টি কবরের সামনে বসে প্রার্থনা করছে। প্রার্থনার এক পর্যায়ে সে তাকে ডাক দেয় এবং সে তার পরিচয় দেয় সে কি। সে তার সেই সময় সে তার পরিচয় দেয় এবং কি কারণে সেই লোকটি সেখানে গিয়েছিল তাও তাকে সে বলে, তার নাম উরোকোদা সাকুঞ্জি এবং তাকে পাঠিয়েছে তোমিও কাদিউ। এবং সে তখন তানজিরো ছিলেন, তার পুরো নাম বলে কামাতো কামাতো তানজিরো। তখন তারা একে অপরের সাথে পরিচয় হচ্ছিল। তার এক পর্যায়ে সেই উরোকোতা সাকুঞ্জি তাকে একটি চর মারে এবং বলে, তুমি যে তোমার সাথে তোমার ডিমান্ড বোনকে রাখছো, সে যদি কোনো মানুষ খেয়ে ফেলে তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? এই কথা বলে। তখন সে বলে, আমার বোন মানুষ খাবে না কখনো। সে এই ব্যাপারে তাকে একটি কথা বলে। কামাতো তানজিরো তাকে বলে, তোমার ট্রেনিং আজ থেকে শুরু হবে। তখন সে তার বোনকে পিঠে করে নিয়ে যাচ্ছিল। তখন সে তার বোনকে বলছিল যে, তুমি ধৈর্য ধরো, আমি দৌড়ানোর সময় তোমার মনে হয় অনেক কষ্ট হচ্ছে। তখন সে বলে, তুমি তো সারা জীবন ধৈর্যই ধরে এসেছো, তোমার ছিঁড়া কাপড় তুমি নিজে সেলাই করে পরেছো। যদি আমি নতুন কাপড় কিনে দেওয়ার কথা বলতাম, তুমি তখন বলতে, কাপড় কেনার থেকে সবার জন্য খাবারটা অনেক জরুরি, কাপড় না কিনলেও চলবে আমার। এভাবেই সে তার ট্রেনিং এ আবার মনোনিবেশ করতে শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে আসে এবং সে বাড়িতে ফিরে আসে। তখন কামাদো তানজিরো দা সাকুনজির কাছে তার বোনকে রেখে যায় এবং তার দায়ভার তার কাছে দিয়ে যায় এবং তারা একটি পাহাড়ে চলে যায়। তখন সেই পাহাড়ে চলে গিয়ে তাকে বলে, সকাল হওয়ার আগে তুমি আমার বাসায় ফিরে আসবে। কিন্তু তখন দেখা যায় যে পাহাড়ে সে পাহাড়ের থেকে বাসার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলে দেখে যে অনেক বাধা, অনেক তার জন্য অনেক জাল বোনা ছিল আগে থেকেই। এবং সেই পাহাড়ে শ্বাস নেওয়া কষ্ট ছিল, কারণ সেখানে বাতাসের ঘনত্ব অনেক বেশি সে দেখে। এ কারণে আর সে বলে, মানুষের বিছানো জাল অন্য সব গন্ধের থেকে আলাদা। সে এই চিন্তা করে দৌড় দেওয়া শুরু করে এবং সে বারবার বাধার সম্মুখীন হয়, কখনো গাছ থেকে, কখনো আটকানো রশি থেকে। সে এভাবেই বাধার সম্মুখীন হতে থাকে। এই বাধা বিপত্তি পার করে বাড়ির দিকে ফিরে যায় এবং কা এবং বাড়ির দিকে ফিরে যায় সকাল হওয়ার আগেই। আর সকাল হওয়ার পরে সেই লোকটি দেখে একটি কাক তার কাছে এসেছে এবং একটি চিঠি নিয়ে এসেছে, যে চিঠি তাকে পাঠিয়েছিল সেই হাসিরা। এবং সেই হাসিরা চিঠিতে তাকে লেখে যে এই ছেলেটি পারবে একজন পূর্ণ ডিমন স্লেয়ার হতে, কারণ তার ভিতরে সেই যোগ্যতা আছে। সে তার কাছে কোনো অস্ত্র না থাকা সত্ত্বেও তার বোনকে বাঁচানোর জন্য আমার উপরে আঘাত করে এবং সে এই পরিবেশের সাথে তার বোনকে নিয়ে টিকে থাকতে পারে। তার এর মাধ্যমেই এপিসোড ২ শেষ হয়। আমাদের সাথে থাকবেন এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।